ধুরন্ধর সিনেমা তো দেখেছেন, কিন্তু জানেন কি ভারতের মাটিতে এমন গুপ্তচর জন্মেছে যাদের গল্প সিনেমাকেও হার মানায়। এই তালিকায় প্রথমেই আসবে অজিত ডোভালের নাম, যাকে বলা হয় একবিংশ শতাব্দীর চাণক্য। তিনি বছরের পর বছর পাকিস্তানে কাটিয়েছেন ছদ্মবেশে, কখনো ধর্মপ্রাণ মুসলমান, কখনো আবার পথের ভিখারি, আর প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হয়েছেন। শুধু ছদ্মবেশ নয়, ছিল ভয়ঙ্কর মিশন। পাকিস্তানের বিজ্ঞানীরা যে সিলনে চুল দাড়ি কাটতেন, সেখান থেকে সেই চুল সংগ্রহ করে তিনি পাঠান ভারতে। পরীক্ষায় দেখা যায় সেই চুলে রয়েছে পারমাণবিক তেজস্ক্রিয়তার চিহ্ন, মানে পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামের প্রমাণ তার হাতের মুঠোয় চলে আসে। এরপর আসে ভারতের অন্যতম সাহসী গুপ্তচর রবীন্দ্র কৌশিক। 1975 সালে মাত্র 23 বছর বয়সে তিনি প্রবেশ করেন পাকিস্তানে। নতুন পরিচয়, নতুন জীবন। এমনকি পাক সেনাবাহিনীতে তিনি চাকরি করেন। তার এই অসামান্য সাহসের জন্য ইন্দিরা গান্ধী তাকে ব্ল্যাক টাইগার নামে ডাকতেন। কিন্তু শেষ জীবনটা ছিল খুবই হৃদয় বিদারক। তিনি ধরা পড়ে যান আর জীবনের শেষ 18টা বছর চরম কষ্টে পাকিস্তানের জেলে কাটান। এরপর আসি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিস্মৃত বীরাঙ্গনা, নীরা আর্য। সুভাষচন্দ্র বোসের আজাদ হিন্দ ফৌজে ছিলেন তিনি, গুপ্তচর হিসেবে কাজ করেছেন, কিন্তু কোনোদিন কোনো তথ্য ফাঁস করেননি, এমনকি নিজের স্বামীকেও নয়। আর যখন তার স্বামী নেতাজিকে হত্যার ষড়যন্ত্রে জড়ায়, দেশের জন্য নিজের স্বামীকেও তিনি হত্যা করতে দ্বিধাবোধ করেননি। এছাড়াও আরেক স্পাই সরস্বতী রাজামণি, মাত্র 16 বছর বয়সে দেশকে ভালোবেসে ছেলের ছদ্মবেশে ঢুকে পড়েন ব্রিটিশ সেনা শিবিরে। অফিসারদের বাড়িতে কাজ করতে থাকেন এবং সকল তথ্য চুরি করে বিপ্লবীদের কাছে পাঠান। একদিন তার সঙ্গী ধরা পড়ে যায়, তখন বানজারা সেজে নাচের মধ্য দিয়ে তিনি তাকে উদ্ধার করে। কিন্তু সেই মিশনে তার পায়ে গুলি লাগে এবং সারা জীবন সেই ক্ষত রয়ে যায়। এই মানুষগুলোর গল্প কল্পনাকেও হার মানায়। আমরা সিনেমায় যেসব দৃশ্য দেখে শিউরে উঠি, ওরা সেইগুলো নিজের জীবনে বেঁচে দেখেছেন।